Friends, welcome to my YouTube channel English Linguistics and Poetics. Friends, আমাদের আজকের টপিক লিটারেরি টার্ম বা ফিকশনাল টার্ম ফ্ল্যাশব্যাক। আমরা এটাকে ফ্ল্যাশব্যাক এন্ড ফ্ল্যাশ ফরওয়ার্ড কিংবা ফ্ল্যাশব্যাক ভার্সেস ফ্ল্যাশ ফরওয়ার্ড টেকনিক বা লিটারেরি টার্ম হিসেবে আমরা বিবেচিত করতে পারি। Friends, you know flashback is a literary technique which is often adapted in films, movies, cinemas. ফিল্ম বা মুভিজে ব্যবহৃত হয় বলে এটি যে মডার্ন টেকনিক তা কিন্তু না। ইন অ্যানসিয়েন্ট এপিকস অফ হোমার এন্ড ভার্জিল মেড ইউজ অফ ইট। আর আমরা যদি লক্ষ্য করি দেখব যে প্রত্যেকটা এপিক ফলোজ এ সেট অফ রুলস, ওয়ান অফ হুইচ ইজ টু স্টার্ট দ্য পোয়েম ফ্রম দ্য মিডল ইন মিডিয়াস রেস, in the middle of things. Then the focus is placed on the now on the front and now on the back. Friends, when the past event is brought into focus, the process of rumination is called flashback. এই যে অতীতের ঘটনা যখন আমরা স্মৃতি রোমন্থন করি, যে টেকনিকটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে flashback. And similarly, friends, when the focus anticipates the future, this is also a technique called flash forward. তারপর ভবিষ্যতে কি করতে পারে বা ভবিষ্যতে যখন ফোকাস ফেলা হয় তখন সেটাকে ফ্ল্যাশ ফরওয়ার্ড বলে। Thus, this is how a novel or a story unfolds its plots. The process of alternation between backward movements, that is flashback, and forward movements, flash forward. এইভাবে যে নোভেল যে ন্যারেটিভ সে তার যে প্লট সেটাকে আনফোল্ড করে এবং গল্প বা নোভেল বা ন্যারেটিভে পূর্ণতা লাভ করে, মানে কামস টু এ ফুল সার্কেল। তো এই হচ্ছে আমাদের আজকের টপিক ফ্ল্যাশব্যাক বা আমরা flashback versus flash forward বলতে পারি। Friends, please subscribe my channel. Thank you.